আজকে আমরা দেখি যে ফ্লুইড বা যা ফ্লো করে সেটা কিরকম ভাবে মোশন হয় সেটা দেখব। তো ফ্লো করে যা সেটাই ফ্লুইড, সেটা আমরা বলছি প্রথমেই। যা ফ্লো করে, ফ্লো করার অ্যাবিলিটি, ফ্লো করার ক্ষমতা যার আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে ফ্লুইড। ফ্লুইড। তো উদাহরণ, যে কোনো লিকুইড আমরা যা জানি, এবং আরো একটা বিষয় হচ্ছে এয়ার বা গ্যাস, এরা দুজনেই কিন্তু ফ্লো করার ক্ষমতা রাখে, অর্থাৎ এরা দুজনেই ফ্লো করতে পারে। তো লিকুইড এবং গ্যাস আমরা বুঝতেই পারছি যে এরা দুজনে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক বহন করে, সেটা হচ্ছে ম্যাটারের যে তিনটে অবস্থা। ম্যাটার, ম্যাটারে কি কি অবস্থা আছে? সলিড বা কঠিন যেটা বলে, এবং লিকুইড, গ্যাসিয়াস বা গ্যাস। এছাড়া আরো দুটো আছে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না এখানে, সেটা প্রয়োজন নেই। তো এই যে তিনটে অবস্থা রয়েছে, সেই তিনটের মধ্যে দেখা যাচ্ছে দুটোই হচ্ছে ফ্লুইড, অর্থাৎ ফ্লো করতে পারে। সলিডের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, সলিড, এখানে আমরা সরাসরি নিউটনস ল ইউজ করতে পারি, নিউটনস ল। এদের ক্ষেত্রে লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে, লিকুইডের জন্য আমরা সাধারণত ব্যবহার করব, অবশ্যই এরা ফ্লুইড যেহেতু অবশ্যই এরা ফ্লুইডের সমস্ত রকম নিয়ম মেনে চলবে। তবে পার্টিকুলারলি আমরা লিকুইডের কথা যদি ভাবি, তাহলে লিকুইডের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে বিভিন্ন ভেরিয়াস সায়েন্টিস্ট আছে, ভেরিয়াস, আর্কিমিডিস আছেন, পাস্কাল আছেন, বার্নলি আছেন, অজস্র আছে। গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা সাধারণত ইউজ করে থাকি সেটা হচ্ছে থার্মোডিনামিক্স, থার্মোডিনামিক্স বা তাপগতিবিদ্যা। তো এই যে তিনটে ম্যাটারের যে তিনটে অবস্থায়, তিনটে অবস্থাকে আমাদের যখন আলোচনা করতে যাই আমরা, তখন তিন রকমের মেথড আমরা ইউজ করে থাকি। আলটিমেটলি তিনটের সাথে কিন্তু নিউটনস ল অবশ্যই কানেক্টেড, এদের মাথার উপর নিউটনস ল স্টিল দাঁড়িয়ে আছে। তো আমাদের এই মুহূর্তে ফ্লো করার ক্ষমতা যাদের আছে, অর্থাৎ ফ্লুইড, তাদেরকে নিয়ে যে আলোচনা, সেই আলোচনার প্রথমে আমাদের কিছুটা লিকুইড নিতে হবে, নাহলে তো আমাদের আলোচনা তো কোনো মানে হয় না, না? তো লেটস হ্যাভ এ লিকুইড। লিকুইড কিসে নেব? পাত্র বা ভেসেল ছাড়া তো সম্ভব না, তো সুতরাং একটা পাত্র আঁকা যায়। এটা একটা পাত্র, এর মধ্যে কিছু লিকুইড আছে, সাম লিকুইড, কিছু একটা লিকুইড আছে। কি আছে আমরা জানি না, শুধুমাত্র যেটা জানি সেটা হচ্ছে এটা স্ট্যাটিক অবস্থায় আছে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে আছে। অর্থাৎ আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিক বা ইকুইলিব্রিয়ামে থাকা লিকুইড। ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক বা ইকুইলিব্রিয়ামে থাকা যে লিকুইড, সেই লিকুইডটা নিয়ে আমাদের যে আলোচনা হবে, তখন আমাদের একটা কাজ করতে হবে, যে শুধু লিকুইড তো আমরা বুঝতে পারবো না। তো লিকুইডের মাঝখানে আমরা একটা বস্তুকে ড্রপ করব, লেট ইট বি, এটা একটা বস্তুকে রাখা হয়েছে। তো এই যে বস্তুটাকে রাখা হলো, এই বস্তুটার উপরে লিকুইড কিছু ফোর্স প্রয়োগ করবেই, স্বাভাবিক। ফোর্সের ডিরেকশন কি হবে সেটা আমরা দেখি। সবসময় নর্মাল ফোর্স ইউজ করবে সারফেসের উপর, এটা কিন্তু একটা ভারী অদ্ভুত জিনিস। যদি না করে, কে বলেছে করবে? করতেই হবে। লিকুইডটা পদার্থের সারফেসের উপর নর্মাল ফোর্স প্রয়োগ করবে। যদি না করে তাহলে কি হবে? দেখো, যদি না করে, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো এখানে। ধরে নাও একটা লিকুইডের মধ্যে থাকা ফ্লুইড, বস্তু, লিকুইডের মধ্যে থাকা ফ্লুইড কোনো একটা, যাই হোক, তো যদি নর্মাল না হয়, তাহলে এই ফোর্সটা ধরো এইভাবে এসে পড়ছে, এবং এইদিকে একটা ফোর্স আসবে। ওকে, গুড এন্ড নাইস। তাহলে আমরা যদি কম্পোনেন্টে ভাঙি, তাহলে আমরা দেখবো এদিকে একটা কম্পোনেন্ট আছে এবং এদিকে একটা কম্পোনেন্ট আছে। গুড। একইভাবে এদিকে একটা কম্পোনেন্ট পাবো, আর একটা কম্পোনেন্ট পাবো কোন দিকে? এইদিকে। ক্লিয়ারলি এই দুটো অসুবিধা নেই, কিন্তু যে মুহূর্তে এদিকে একটা কম্পোনেন্ট এবং এদিকে একটা কম্পোনেন্ট জেনারেট করে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু কি তৈরি হচ্ছে? একটা
মোশন তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে লিকুইডের ভিতরে। কিন্তু লিকুইডটা কি আমার আছে স্ট্যাটিক বা ইকুইলিব্রিয়াম বা রেস্টে আছে। সুতরাং এই যে ফোর্সটা, এই ফোর্সটা যাতে না আসে সেইভাবে বস্তুর উপরে আমাদের ফোর্স প্রয়োগ, লিকুইড ফোর্স প্রয়োগ। তার একমাত্র উপায় কি, যে লম্বভাবে বা নর্মাল ভাবে প্রয়োগ করা, বা তলের সাথে লম্বভাবে। এই যে আমাদের তলটা আমরা বলছি, এই যে তল, এই তলের সাথে লম্বভাবে প্রয়োগ করব বা নর্মাল ফোর্স প্রয়োগ করছে। ক্লিয়ার? এই যে ফোর্সটা প্রয়োগ করছে সেটা হচ্ছে, আমরা সেটাকে থ্রাস্টও বলি অনেক সময়। এই নর্মাল ফোর্সটাই হচ্ছে নর্মাল ফোর্স, সেটাকেই আমরা বলছি হচ্ছে কি থ্রাস্ট। তো এবার একটা সমস্যা হচ্ছে এটা, যে লিকুইড কিন্তু কি হবে, যদি আমি এখানে চাপ দিই লিকুইডে, তাহলে কি হবে, এই জায়গাটা মানে কমে যাবে, এই জায়গাটা বেড়ে যাবে, বা এখানে একটা কিছু একটা হবে, এরকম একটা সম্ভাবনা আছে। তো লিকুইডের ক্ষেত্রে তার মানে ফোর্স দিলে লিকুইডটা কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে। এই কারণে আমি যে কোনো ভেসেলে রাখলে সেই ভেসেলের আকারও ধারণ করে নিতে পারছি। তো লিকুইডের সলিডের থেকে একটু আলাদা। তো আমরা যে ফোর্সটা প্রয়োগ করছি, এই ফোর্সটা কোথায় প্রয়োগ করছি তার উপর নির্ভর করছে। কোথায় প্রয়োগ করছি বলতে, আমি লিকুইডের কোন এরিয়াতে প্রয়োগ করছি। এরিয়া, এরিয়া ইজ এ ফ্যাক্টর। এরিয়া কিভাবে ফ্যাক্টর করছে না, আমরা এই যে থ্রাস্ট বা ফোর্স পেয়েছিলাম নর্মাল ফোর্স, সেটাকে আমরা এফ বলে ডিনোট করছি। এখন দেখো, এই যে তলগুলো রয়েছে, ধরো এই তলটা, এই তলটা, এই তলটার উপর যখন সে ফোর্স প্রয়োগ করছে, তখন সেই তলটা একটা বড় তত্ত্ব, কোথায় প্রয়োগ করছে, গোটা তলের উপর প্রয়োগ করছে, কোনো পার্টিকুলার বিন্দুতে প্রয়োগ করছে না। এবার তল মানে একটা এরিয়া, তাহলে আমাকে যদি প্রতিটা বিন্দুতে বের করতে হয়, তাহলে কি করতে হবে, আমাকে ফোর্সের ডেন্সিটি নিতে হবে, ডেন্সিটি ওভার দ্য এরিয়া। সেটা আমরা কি লিখছি না, এফ বাই এ, যেটাকে আমরা বলছি প্রেশার। এটাই হচ্ছে প্রেশার, যেটা গ্যাস এবং লিকুইড উভয়ের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা থট। প্রেশার, তো প্রেশার যখন আমাদের ইউজ করতে হচ্ছে, তো প্রেশার সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে। কি জানবো প্রেশার সম্পর্কে, প্রেশার ইউনিট জানতে হবে, ডাইমেনশন জানতে হবে, তাই না? প্রেশার মানে যেহেতু আমরা দেখছি ফোর্স বাই এরিয়া, তো এখান থেকে তো যে কেউ বের করে ফেলতেই পারবে। ফোর্স বাই এরিয়া যখন হচ্ছে, তখন আমরা এটা কি করতে পারি, গেস হোয়াট, ফোর্সের ইউনিট কত, নিউটন, তাই তো? এরিয়ার ইউনিট মিটার ইনভার্স, সরি মিটার স্কয়ার, আমি যদি ভাগ করে দিচ্ছি নিউটন বাই মিটার স্কয়ার। তো এটাকে সিম্পলি আমি লিখতে পারি কি, নিউটন মিটার টু পাওয়ার -2, হয়ে গেল, হয়ে গেল না? তাহলে আমার ইউনিট বেরিয়ে গেল। এই যে ইউনিটটা, এই ইউনিটটা একটা নাম আছে, কি নাম, এই ইউনিটটাকে বলা হয় পাস্কাল, পি এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মনে রেখো এটাকে পাস্কাল বলে। এখন আমাদের নর্মাল ব্যবহারের জন্য যে সমস্ত ইউনিটগুলো আছে এগুলো জানতে হবে, কত পাস্কালে কত কি হয়। আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটা বাতাসের বা বায়ুমণ্ডলের যে চাপ, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 1 atm লেখা হয়, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটা সমান সমান হয় 1.013 into 10 to the power 5 পাস্কাল। ওকে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এগুলো যে তোমার মনে রাখতেই হবে এমন কোনো কথা নেই, আবার ভুলে যেতে হবে এমন কোনো কথা নেই। মনে রাখতে পারলে ভালো, ভুলে গেলে তো কথাই নেই। সেকেন্ডলি, একটা ইউনিট সেটা হচ্ছে বার। বার, এটাকে প্র্যাকটিক্যালি 10 to the power 5 পাস্কাল হিসেবে ট্রিট করা হয়। তো ক্লিয়ারলি 1.013 বার মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তাই তো? দেখো 1.013 বার, তার মানে 1.013 into 10 to the power 5 পাস্কাল, যেটা কিনা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটিএম, এটিএম মানে কিন্তু টাকা ওঠে সেরকম এটিএম না, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসারকে একটা ইউনিট।
নেক্সট টর্ড, ওয়ান টর্ড। ওয়ান টর্ড আবার একটুখানি মানে একটা বিকট টাইপের একটা মান, আমি জানি না কেন এটা 133 বোধহয় এটা এপিএস এর 133 পি পাস্কাল। এইগুলো একটু খেয়াল রেখো, নাথিং এলস, খেয়াল রাখতে পারলে ভালো, খুবই ভালো আর কি। নেক্সট আমাদের এখন ডাইমেনশন বাকি আছে, ক্যালকুলেট করতে পারবে ডাইমেনশন কত হবে? কার ডাইমেনশন? হুজ, অবভিয়াসলি প্রেসার। তাহলে প্রেসারের ডাইমেনশন হচ্ছে ফোর্স আর এরিয়া, এই দুটো ডাইমেনশনের কম্বিনেশন। ফোর্সের ডাইমেনশন আমরা জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এবং এরিয়া যেটা তার ডাইমেনশন হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস টু। জাস্ট সামান্য অ্যালজেব্রিক যোগ বিয়োগ, এবং এটা আসছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু ডাইমেনশন। পরীক্ষা আসলে ক্যালকুলেট তো করতে পারো অবশ্যই, কিন্তু মনে রাখতে পারলে ভালো হয়। ফার্দার দেখা যাক যে আমাদের এই যে প্রেসার মেশার হাজি বাজি এদের ইউজটা কোথায়। পেরেক দেখেছি নাকি? পেরেকের মাথাটা ঠিক কেমন হয়? একটা পেরেক ধরো আছে, পেরেকের মাথা কেমন হয়? সুচালো হয়, তাই না? গোল হতে পারতো, চৌকো হতে পারতো, অনেক কিছু হতে পারতো, কিন্তু আমরা সুচালোটাই বা কেন নিচ্ছি? এই দেখো এখানে সুচালো নেওয়ার একটা ব্যাপার আছে, যে সুচালো মাথাটা, এই মাথাটা নেওয়ার পিছনে একটা যুক্তি আছে। সেটা হচ্ছে এই যে মাথাটা, এর এরিয়াটা খুব ছোট, এরিয়া ইজ ভেরি স্মল। তো ভেরি স্মল এরিয়া হলে প্রেসারটা কত হবে? প্রেসার হচ্ছে ফোর্স বাই এরিয়া, মানে এরিয়াটা যত ছোট হবে প্রেসার তত বেশি হবে। আর প্রেসার বেশি হলে কি হবে? কার্ভ বা যেখানে তুমি পেরেকটা গাঁথতে চাও খুব সহজে গাঁথতে পারবে। একই ফোর্স প্রয়োগ করলে এটা ঢুকবে না, এটাও ঢুকবে না, কিন্তু এটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। একটা কাঠের টুকরোর মধ্যে বা দেওয়ালে তুমি খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিতে পারবে। অর্থাৎ এই জন্য প্রেসারটা এত বেশি বলে এরিয়াটা এরকম ছোট করে দেওয়া, শুরু করে দেওয়া। এরকম অজস্র উদাহরণ আছে, তার মধ্যে তুমি একটা ছোট্ট উদাহরণ হতে পারে যে তুমি এরকম পাথর পড়ে আছে রাস্তায়, ছোট ছোট, খালি পায়ে হাঁটলে পায়ে প্রচন্ড লাগে। পাহাড়ি অঞ্চলে বা পাথরের রাস্তায় যদি তুমি হাঁটো, ছোট ছোট পাথর যেখানে পড়ে আছে সেখানে যদি তুমি মানে এখানে এরকম পা ফেলো, তাহলে তোমার পায়ে প্রচন্ড লাগবে, কারণ এদের এরিয়াটা ভীষণ কম। এরিয়া ভীষণ কম হওয়াতে প্রেসারটা তোমার পায়ের যে অঞ্চলে গিয়ে পাথরটা লাগছে ভীষণ লাগবে। তো যাই হোক, তো বিভিন্ন রকম ব্যবহার তো রয়েছে, সে তো রয়েছেই, শুধু ফ্লুইডের ক্ষেত্রে প্রেসারের ব্যবহার তা না, সর্বত্রই আছে। তো নেক্সট আমরা দেখি পাস্কালস ল। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে পাস্কালসে পাস্কাল কি বলেছিলেন। পাস্কালস ল। পাস্কাল একটা খুব মজার কথা বলছে। পাস্কাল বলছিলেন যে যদি একটা লিকুইডের যদি একটা স্টেবল এবং ইকুইলিব্রিয়ামে থাকে একটা লিকুইড, ধরো এই লিকুইডটা রয়েছে স্টেবল এবং ইকুইলিব্রিয়াম, মানে রেস্ট ফ্লো নেই কোনো, এবং এটা নর্মাল ইকুইলিব্রিয়ামে যদি থাকে, তাহলে এই লিকুইডের সমস্ত বিন্দুতে কি হবে? প্রেসার, এখানে যা প্রেসার হবে এখানেও তাই প্রেসার হবে। এখানে ধরো পি, তাহলে এখানেও পি হবে, যে কোনো বিন্দু তুমি এখানেও পি হবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখার বিষয় আছে, গ্র্যাভিটি থাকবে না, নো গ্র্যাভিটি। গ্র্যাভিটি থাকলে গল্পটা একটু আলাদা হয়ে যায়। অবশ্যই গ্র্যাভিটির অভাব, বা সরি গ্র্যাভিটি যদি অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট মানে অভাবই অবশ্য বলা যায়, তো গ্র্যাভিটি যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে। এর অ্যাপ্লিকেশনের দিক থেকে আমরা তো অবশ্যই যাবো অ্যাপ্লিকেশন, কিন্তু তার আগে একটা জিনিস বুঝে নিই কেন হয় এমন, এটা কেন হচ্ছে। তো যথারীতি লিকুইডটাকে যদি আমরা এঁকেতে দিই, আর লিকুইড আছে এই পাত্রে ভেসেলের মধ্যে, তো আমরা যদি এখন ভাবি, ধরে নাও এখানে আমরা একটা তেরচা করে একটা লিকুইড কলাম তৈরি করলাম, আমরা একটা সিলিন্ডার তৈরি করেছি। সিলিন্ডারটা ধরে নিই এখানে একটা ফোর্স লম্ব হয়ে পড়বে এই সারফেসটাতে, এই সারফেসটাতে লম্ব হবে একটু একটা ফোর্স পড়বে। এখন যদি
F1 এবং F2 যদি আলাদা হয় কি হবে? যেটা বড় হবে ফোর্স দিকে তো কাজ করবে। যদি F2 বড় হয় তাহলে কি হবে? ফোর্সটা এদিকে নিচের দিকে কাজ করবে ফোর্সটা, তাই না? তাই তো? আর ফোর্স যদি কাজ করে তাহলে একটা মোশন তো থাকবে, কিন্তু আমি তো বলেই দিয়েছি এটা রেস্টে আছে। রেস্টে আছে সুতরাং মোশন থাকবে না। তো ক্লিয়ারলি এই লজিক আমাদের বলে দিচ্ছে যে F1 সমান সমান F2 হতে বাধ্য। এবং এই যে সিলিন্ডারের যে সারফেসটা, এই মাথাটা এ, এরিয়া এটা এ ধরছি আমি, এটারও তাহলে এরিয়া এ হবে, কারণ এটা একটা নর্মাল একটা সুশ্রী, যাকে বলবো সুন্দর দেখতে একটা সিলিন্ডার। তাহলে একে যদি আমি এ দিয়ে ভাগ করে দিই, একে যদি আমি এ দিয়ে ভাগ করে দিই, তাহলে এই যে প্রেশারটা P1 সমান সমান P2, অর্থাৎ এখানকার যে প্রেশার সেটা P1 এবং P2 দুটোই হচ্ছে। এর ফল হচ্ছে আমরা পাস্কালস লর একটা অন্য ভার্সন পেতে পারি এভাবে, যে যদি আমরা কোনো একটা লিকুইডে, আবদ্ধ লিকুইড, আবদ্ধ মানে ধরো একটা এরকম একটা টিউব আছে, সেই টিউবের ভিতরে লিকুইড ভর্তি আছে, সেই লিকুইডের মধ্যে যদি আমি কোথাও একটা যদি প্রেশার বাড়াই, কোন একটা অঞ্চলে যদি প্রেশার বাড়াই, তাহলে অন্য অঞ্চলে প্রেশার কি হবে? একই রকম ভাবে বেড়ে যাবে। অর্থাৎ যদি আমি এটা একটা বেলুন, ধরো বেলুনের ভিতরে জল আছে বা একদম পরিষ্কার জল লিকুইড, তাহলে আমি যদি এখানে একটা প্রেশার ক্রিয়েট করি এই জায়গাটাতে, এইখানে এই জায়গাটাতে যদি আমি প্রেশার ক্রিয়েট করি এই জায়গাতে, তাহলে কি হবে? ধরো প্রেশার যা আছে, প্রেশার ছিল প্রথমে, প্রেশার তো সব লম্ব হয়েছিলই, তো প্রেশার যদি এখানে বাড়িয়ে দিই, লিকুইডের সর্বত্র ধরো পি পরিমাণ বাড়িয়ে দিয়েছি, ডেল্টা পি পরিমাণ বাড়িয়েছি, তাহলে সর্বত্র ডেল্টা পি পরিমাণ বেড়ে যাবে, ডেল্টা পি পরিমাণ বেড়ে যাবে। এখন যদি এটা বল না হয়ে কোনো পাইপ লাগানো থাকে, অনেকগুলো এরকম পাইপ লাগানো আছে, তো এবার আমি এখানে একটা ধরো একটা পিস্টন টাইপ মানে সিরিঞ্জ ধরতে পারো, সিরিঞ্জ দিয়ে প্রেশার দিচ্ছি, তাহলে আমি দেখতে পাবো যে এখান দিয়ে জলে যত বেগে বেরোচ্ছে এখানে তত বেগে বেরোবে এবং এখানেও তত বেগে বেরোবে। এক্সপেরিমেন্ট হাতে করা যায়, আমার যদি কোনোদিন সম্ভব হয় বা সুযোগ হয়, আমি এটা একটা এক্সপেরিমেন্ট অবশ্যই করার চেষ্টা করব, মানে তোমায় দেখানোর চেষ্টা করবো আর কি। তো অ্যাপ্লিকেশন, আমরা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশনের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে কোনো ভারী জিনিস তোলার জন্য আমাদের কি প্রয়োজন হয়? একটা যন্ত্র হয় যেটাকে আমরা বলি হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক হাইড্রোলিক জিনিসটা কিন্তু ডিআরএ ইউ, সরি স্পেলিং মিস্টেক, HYDR এ ইউ, হাইড্রোলিক। হাইড্রোলিক প্রেস, প্রেস মানে চাপা, চাপানো হয় না, মানে চাপ দেওয়া, প্রেস করা। তা সেই হাইড্রোলিক প্রেস আমাদের ভীষণ কাজের একটা জিনিস, যেখানে আমরা অল্প বল প্রয়োগ করে বহু বহু ভারী জিনিস তুলতে পারি। টেকনোলজি মানে কি বলবো, দারুণ জায়গা। বল প্রয়োগ করবো অল্প, কাজ হবে বেশি, তো সেটাই তো টেকনোলজি কাজ না, এটাই তো টেকনোলজি। তো বিষয়টা কি হয়? বিষয়টা হচ্ছে যেরকম একটা যন্ত্রটা সেরকম টাইপের থাকে, এরকম একটা ধরো দুটোর হাইট সমান করে দিই, হ্যাঁ দুটো হাইট সমান করে দিই, সুবিধা হবে বুঝতে। তো এরকম একটা বিষয় আছে, এরকম যন্ত্র হচ্ছে এরকম টাইপের একটা টিউব টাইপের, যার একটা মাথা সরু একটা মাথা মোটা। এই দুটো ক্ষেত্রে আমরা কি করেছি না, এখানে একটা পিস্টন বসানো আছে, যে পিস্টনের উপরে আমার ভারী জিনিসটা বসাতে হবে, যেটা খুব ভারী। আর এখানে একটা পিস্টন আছে যেখানে আমি ফোর্স প্রয়োগ করব, এই ফোর্সটা প্রয়োগ করে আমি এই ভারী জিনিসকে তুলবো। কি হয়, কি জিনিস তুলবো? ধরো একটা গাড়ি, গাড়ি তো তোমরা সবাই জানো, গাড়ি একটা গাড়ি এঁকেই ফেলি। তো গাড়ি আছে, গাড়ির এই যে নিচের অংশটা যদি কোনো ধুলো জমে বা কাদা জমে গেছে, পরিষ্কার করার প্রয়োজন। তো পরিষ্কার করতে গেলে আমি কি করব, বা নিচে কোনো যন্ত্রপাতি কোনো প্রবলেম হয়েছে, তো মেকানিক ঠিক করবে করে, তো এই গাড়িটাকে এখানে বসিয়ে দেওয়া হবে, বসিয়ে দিয়ে উপরে তুলে দেওয়া হলো। তাহলে কি হবে, মেকানিক যিনি আছেন তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকেই কাজ করতে পারবেন, দেখতে পাবেন গাড়ির তলাটা। নাহলে তাকে গাড়ির তলায় ঢুকতে হবে, আলো নিয়ে ঢুকতে হবে, সেটা একটা মানে হেক্টিক বিষয়। অনেক সময় এভাবে কাজ হয় না, যে কাজটা করতে সেভাবে হয় না, যন্ত্রপাতি নড়াচড়া করানো যায় না। তো
তো যাই হোক, এই হাইড্রোলিক প্রেস কিভাবে কাজ করে, এই কাজটা বেশ ভারী অদ্ভুত এবং মজার। দেখো, এই যে মাথাটা রয়েছে এখানে, এই জায়গাটা, এর এরিয়া ধরে নিচ্ছি আমি A1, এবং এই যে মাথাটা সেটা হচ্ছে ভিতরে কোনো একটা লিকুইড দিয়ে ফিল আপ করা হচ্ছে, লিকুইড দিয়ে ফিল আপ করছি আমি, গুড এন্ড নাইস, লিকুইড রইল ভিতরে রয়েছে। এবার আমি এখানে একটা ফোর্স প্রয়োগ করবো F1, এবং এর ওজন ধরো W পরিমাণ ওয়েট চাপানো আছে। তাহলে এই বস্তুটাকে তুলতে হলে মিনিমাম এখানে একটা সেম ফোর্স দিতেই হবে, মিনিমাম ফোর্স। যদি আমি তার চেয়ে বেশি দিই তবে সেটা উপর দিকে উঠে যায়। ধরে নিচ্ছি আমি F2 ফোর্স প্রয়োজন এটাকে তুলতে। তাহলে পাস্কালস ল কি বলছে, আমি এখানে যে প্রেসার হবে এইখানটাতে, এই বিন্দুতে বা এইখানে যে প্রেসার, এখানেও সেই প্রেসার। এখানে প্রেসার কত, এখানে প্রেসার হচ্ছে F1 বাই A1, তাই না? এই যে জোনে প্রেসার হচ্ছে F1 A1, যেটাকে আমি P1 বলছি, P1 সমান সমান এখানে প্রেসার কত, P2, P2 কত, F2 বাই A2, গুড এন্ড নাইস। কিন্তু পাস্কাল কি বলছেন না, সব বিন্দুতে চাপ সমান, এখানে যা চাপ এখানেও তাই চাপ হবে, মানে এটা যদি P1 এটা P2 এবং বোথ ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি P1 সমান সমান P2 from Pascal's law, or F1 by A1 সমান সমান F2 by A2। তাহলে আমি যে বলটা প্রয়োগ করবো F1, সেটা কত হবে, মজাটা দেখতে হবে, এখন খুব মজা হবে, A1 by A2, তাই তো? তাহলে F1 বল প্রয়োগ করছি A1 by A2। এখন A2 এর ভ্যালু কিন্তু বেশি, তাই না? A2 is greater than A1। তাহলে এই টার্মটা, এই যে এই যে জায়গাটা A1 by A2, এটা less than 1। তাহলে F1 যেটা হচ্ছে সেটা হচ্ছে less than F2। খেয়াল করে দেখো যে তুমি F2 বল প্রয়োজন, কিন্তু তুমি F1 বল যেটা কিনা F2 এর চেয়ে ছোট, সেই বল দিয়ে তুমি F2 বল পেয়ে যাচ্ছ। শুধুমাত্র লিকুইডের এই বিশেষ ধর্মের জন্য বা ফ্লুইডের এই বিশেষ ধর্মের জন্য যে সর্বত্র চাপ একইভাবে সঞ্চারিত হচ্ছে। এটা একটা ভারী অদ্ভুত, বেশ মজার বিষয়। তো এর আর একটা ব্যবহার দেখিনি আমরা, যে পাস্কালস লর একটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক। তো যখন একটা গাড়ি খুব হাই স্পিডে চলছে, তখন তাকে ফট করে থামানো খুব মুশকিল। তো ব্রেক, স্বাভাবিকভাবে ব্রেক তখন খুব মুশকিল হয়ে যাবে না, প্রচুর পরিমাণে ফোর্স লাগবে চাকাকে থামানোর জন্য। কিন্তু এইখানে আমরা যদি হাইড্রোলিকের ব্যবহারটা করি, তাহলে দেখবো বিষয়টা অনেক সহজ হয়ে যায়। আমি ছবিটা আঁকছি, ধরো এটা একটা টিউব, যে টিউবটা থেকে আর একটা টিউব বেরিয়েছে, কেমন হয় হাইড্রোলিক প্রেস, মানে হাইড্রোলিক কি বলবো, যে ব্রেকটা। এইখানে আমার একটা পাদানি আছে যেখানে আমি চাপ দেব, এখানে আমি পা দিয়ে চাপ দেব, এটা হচ্ছে আমার পা দিয়ে চাপ দেওয়ার জায়গা। এইবার এখান দিয়ে আরেকটা নল বেরিয়েছে, আরেকটা বেরিয়ে গেছে অন্য চাকাতে, এখানে একটা চাকা লাগবে, বেশ। কিন্তু সেই চাকার ভিতরে কি হচ্ছে না, একটা এরকম আর একটা বক্স থাকছে, সেই বক্সটা থেকে আবার দুটো নল বেরিয়েছে, এবং চাকাটা এই ধরনের চাকা। হাইড্রোলিকের কাজটা কি করে না, এই এই যে যায় এই নল দুটো দিয়ে, এই নল দুটো কানেক্ট থাকে হচ্ছে এরকম দুটো ব্রেকের সাথে, ব্রেক শুর সাথে। ভালো করে মজা করে বোঝো, ব্রেক শুর সাথে, যারা আবার পরস্পরের সঙ্গে একটা স্প্রিং দিয়ে কানেক্ট। এটা মোটামুটি এই ফাংশন থাকে। ভিতরে পার্টিকুলার ব্রেক অয়েল দেওয়া থাকে, বিভিন্ন ধরনের অয়েল হয়, কি হয় কি না হয় আমি জানি না, কি নাম তাদের, যারা অটোমোবাইল নিয়ে কাজ করেছে তারা ভালো বলতে পারবে সেটা। তো এইভাবে একটা লিকুইড রয়েছে। এখন এই যে জায়গাটা, এখানে একটা, এই মানে কি বলবো, এটা হচ্ছে তোমার প্রসারণশীল আর কি, মানে অনেকটা ইয়ের মতো,
বলবো ওটাকে, পিস্টনটাকে ধরো পিস্টন, এই দুটো স্পেশাল পিস্টন এবং এর উপর একটা ব্রেক শু লাগানো আছে, এর উপর এটা কি করবে, আমি যখন চাপটা দিচ্ছি এখানে কি পরিমাণ চাপ দিচ্ছি, তখন চাপ পুরোপুরি চলে আসছে এখানে, তাই না? এখানেও যে চাপ পড়বে এখানেও সেই চাপ পড়বে। এখন এখানে যখন আমি চাপটা দিচ্ছি সেই চাপটা ঠেলে নিয়ে গিয়ে কোথায় আটকে দিচ্ছে, চাকার গায়ে, ব্রেক কাজ করছে, আটকে যাচ্ছে চাকা। যখন আমি ছেড়ে দিচ্ছি স্প্রিং ওকে টেনে আবার আগের জায়গায় ফেরত আনছে। এই বাদ বাকি যে মুখটা খোলা এটা অন্য চাকায় গেছে, গাড়ির অন্য চাকায় গিয়েছে। তাহলে এই হচ্ছে আমার গাড়ির ফাংশন আর কি, ব্রেকের ভিতরে আর কি। এই হচ্ছে গাড়ি চলছে, এই হচ্ছে গাড়ির চাকার ভিতরের অংশটা, এখানে একটা চাকা আছে। গাড়ির ভিতরের অংশটা বলতে পারো যে ব্রেকের ফাংশন যেটা সেটা হচ্ছে এই ধরনের, চাকাটা ঠিক জায়গা মতো হলো না, এরকম হওয়া উচিত। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ব্যাপার না, কিন্তু দেখতে খারাপ লাগছে। চল না, হ্যাঁ, এবার মোটামুটি আগের চেয়ে একটু বেটার হয়েছে। তো যাই হোক, গাড়ির চাকা এইভাবে ব্রেক ধরে বা ব্রেক করা হয়, হয়ে গেল। তাহলে হাইড্রোলিক প্রেস, এটাও একটা হাইড্রোলিক প্রেসেরই মতন কাজ করছে, যদিও পাস্কালস ল মেন কথা। তো এখন আমরা ততক্ষণ আলোচনা করছিলাম গ্র্যাভিটি ছাড়া, কিন্তু আমরা পৃথিবীতে আছি যখন, তখন গ্র্যাভিটি ছাড়া তো আমাদের আলোচনাটা করাটা অন্যায় হবে, রীতিমতো অন্যায়। যদি সিস্টেমে গ্র্যাভিটি থেকে থাকে তাহলে কি হবে, যথারীতি আমরা আবার ছবি আঁকবো, আমি আবার হাসবো, সেরকম আবার ছবি আঁকবো, এবার আবার লিকুইড দিয়ে ভর্তি করবো ভেসেলটাকে, এইবার গ্র্যাভিটিটাকে ইনক্লুড করে দেব, there will be some gravity। এই বিষয়ে এখানে আমরা কি করব, এই পার্টিকুলার ক্ষেত্রে যখন গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটি উপস্থিত, ক্লাসিফিকেশন গ্র্যাভিটি আছে, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট পাস্কাল, গ্র্যাভিটি প্রেজেন্ট, মডিফাইড পাস্কাল বলাই ভালো, গ্র্যাভিটি প্রেজেন্ট। গ্র্যাভিটি যখন আছে তখন আমাদের কি গল্প, কিভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ করব। ধরে নিচ্ছি এখানে আমাদের একটা সিলিন্ডারকে কনসিডার করছি, একটা সিলিন্ডার, আমি জল তলটা একটু বাড়িয়ে দিই এবং যাতে করে আমার এই সিলিন্ডারটা জলের তলায় থাকতে পারে, মানে জলের ভিতরেও থাকতে পারে, লিকুইড আর কি, যদি জল তল বলা অন্যায়, বারবার অন্যায় হয়ে যাচ্ছে। তো এবার কি হচ্ছে, ধরে নাও আমি এই যে মাথাটা, জলের তলা উপরের তলটা, এটাকে 0 পয়েন্ট ধরে নিচ্ছি, তাহলে এইটুকু হাইটকে আমি যদি h1 ধরে নিই, তাহলে এইটুকু হাইটকে আমি ধরে নিচ্ছি h2, এইটুকু হাইট আমি h2 ধরে নিচ্ছি। এখন এটা এই যে লিকুইডটা তৈরি হয়েছে এখানে, অর্থাৎ লিকুইড কলাম যেটা তৈরি করেছি আমি সিলিন্ড্রিক্যাল, একটা সিলিন্ড্রিক্যাল কলাম তৈরি করেছি, আর এই এরিয়াটুকু হচ্ছে a। এখন দেখো এখানে প্রেসার কত, মানে এইখানে প্রেসারটা আমি যদি P1 ধরি, এখানে যদি প্রেসার P2 ধরি, এবং উপরের অংশ P1, এটা P1 কত হবে, P2 কত হবে, এটা হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশনের বিষয়। দুটো কি এক হবে না? ওকে, এখন এই যে লিকুইডটা রয়েছে এখানে, এটা একটা ওজন আছে, সেটা কত, mg। এমটা কি, এম হচ্ছে এই সিলিন্ডারের মাস। কোন সিলিন্ডার, এটাই সিলিন্ডারটা কিন্তু কোনো বাস্তব সিলিন্ডার নয়, ভালো করে বুঝে নাও, এই সিলিন্ডারটা একটা কল্পনা করা হয়েছে, একটা ইমাজিনারি সিলিন্ডার, না সিলিন্ডার অফ লিকুইড, সেম লিকুইড, এই লিকুইড একটা ইমাজিনারি একটা লিকুইড কলাম বা সিলিন্ডার কনসিডার করা হয়েছে। তো এই এমটা কত, এম মানে কি জানি, এখানে ইম্পর্টেন্টলি দেখবে যে ডেনসিটি বিরাট বড় একটা রোল প্লে করবে, বিশেষ করে লিকুইড বা ফ্লুইডের ক্ষেত্রে। এম সমান সমান আমরা জানি কি, রো ইন্টু ভি ইন্টু জি, জানি তো, এটাই তো ফোর্সটা, তাই রো ভি ইন্টু জি। এখন
এখন রো ভি ইন্টু জি যদি আমরা ভাবি, দেখো ভলিউম কত, সিস্টেমটার ভলিউমটা কত একটু দেখতে হবে। ভলিউমটা হচ্ছে ভি সমান সমান এরিয়া ইন্টু হাইট। হাইট কত? h2 মাইনাস h1, h2 মাইনাস h1, এটা ভলিউম। তাহলে যে ফোর্সটা আমরা পাচ্ছি সেই ফোর্সটা হচ্ছে রো ভিজি, মানে রো কত, রো 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 তো কিছু একটা, রো হচ্ছে ডেন্সিটি, ভি হচ্ছে এটা ভি কেন লিখলাম, ক্রস ফিগার, ভি হচ্ছে এ ইন্টু h2 মাইনাস h1, তারপর ইন্টু জি। গুড। এই হচ্ছে পরিমাণ আমার প্রেসারের ফোর্সের গল্প। এখন এইটা সমান সমান যদি আমরা ভেঙে দিই, রো এ h2 ইন্টু জি মাইনাস রো এ তারপরে h1 ইন্টু জি। বেশ, এখন আমি এটাকে একটুখানি অন্যভাবে লেখার চেষ্টা করিব। সেটা হচ্ছে P1 সমান সমান কত? P1 সমান সমান কি লিখব? ফোর্স ইন্টু এরিয়া। P2 সমান সমান ফোর্স ইন্টু এরিয়া। দুটো কি সমান? ওয়েট আ মিনিট, ফোর্স কিন্তু সব জায়গায় সমান নয়, কারণ এখানে mg হচ্ছে কিন্তু এখানে mg নাও হতে পারে, এখানে অন্য কিছু, এখানে উপরের লিকুইডটা শুধুমাত্র। যাই হোক, তাহলে আমরা যদি এটাকে লিখি, কিভাবে লিখছি? আমরা ফোর্স যেটা সেটাকে লিখছি আমরা P1 সমান সমান F বাই A, সরি F বাই A, F বাই A, তাহলে P1 সমান সমান P1 ইন্টু A সমান সমান F। ওকে, P2 কত? এটাকে P1 তে F1 দিচ্ছি, P2A সমান সমান F2। ওকে, P1 P1টা কোন দিকে আসছে না, ডাউনওয়ার্ডসে, এটা আপওয়ার্ডস। তাহলে এইটা হচ্ছে F1, দেখ খেয়াল করে দেখো, এটা হচ্ছে F1 না F2, এটা হচ্ছে F1, তাই না? বুঝতে পারছো? এটা বুঝতে পারছো না? এটা ভলিউমটা রো ইন্টু জি, এটা ভলিউমটা মাসের জন্য রো এইচ1 জি, তাই না? তাহলে আমরা যদি লিখি এটাকে যে পি F2 যেহেতু P2A মাইনাস P1A লিখতে পারি, সেটা সমান সমান কত? mg, তো করেসপন্ডিং ফোর্স যেটা সেটা mg। যদি আমরা এখানে লিখি তাহলে আমরা কি করতে পারি? mg সমান সমান রো a ইন্টু h ইন্টু g। এইচটা কোনটা? এই যে h2 মাইনাস h1, এটা হচ্ছে h। বেশি উঠে গেল না, কম উঠে যাচ্ছে, বেশি উঠে যাচ্ছে। আচ্ছা যাই হোক, উঠে যাক। তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রো এ এইচ ইন্টু জি সমান সমান P2 A মাইনাস P1 ইন্টু A। এইগুলোকে আমি অফ করে দিতে পারি। তাহলে এটা কত এলো? P2 সমান সমান রো এইচ জি প্লাস P1, রো এইচ জি প্লাস কত? রো এইচ জি প্লাস P1। তাহলে যেটা দাঁড়ালো, এই ফিজিক্সটা কোথায় দাঁড়ালো দেখি। আর লিকুইড রাখছি, ভেসেলে লিকুইড আছে, আবার পুনরায় এক গাদা লিকুইড, লিকুইড লিকুইড লিকুইড। তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P1, তাই না? সরি, এটা P2, এটা P1, আমি তো এটা এভাবে নোট করেছিলাম। এই যে লিকুইডটার যে এই পয়েন্টে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা এর চেয়ে যেহেতু এইচ উচ্চতা কম নিচে আছে, সুতরাং
এই পয়েন্টের জন্য এইখানে যে লিকুইড আছে তার ওজনটা এর উপর এফেক্ট ফেলবে, এর উপর এফেক্ট ফেলবে, ফেলছে, বুঝতে পারছো? এই অংশটা কিন্তু ওজনে এফেক্ট ফেলছে, যেটা হাইট হচ্ছে h। যদি গ্র্যাভিটি থাকে, যদি গ্র্যাভিটি না থাকে, g যদি না থাকে, মানে g0 হয়, তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমরা কত, p2 সমান সমান p1 পার্টিকুলার কেসে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যদি গ্র্যাভিটি থাকে, তাহলে জেনারেল ইকুয়েশন হচ্ছে রো জি এইচ এটা প্লাস p1, তার এটা মনে রাখতে হবে। এটা কিন্তু পাস্কালের একটা বড় কাজ। অর্থাৎ আমি যদি p1 কে 0 ধরে নিই, যেখানে p1 0, তাহলে এই গভীরতায় প্রেসার কত, রো জি। তুমি যত নিচে নামবে তত এইচ বাড়তে থাকবে এবং প্রেসার বাড়তে থাকবে, যে কারণে সমুদ্রের তলদেশে প্রেসার অত্যন্ত বেশি হয় এবং যার জন্য মানুষ বা সাধারণ যারা মেরিন প্রাণী তারা কিন্তু অত নিচে যায় না। যারা একদম তলদেশে থাকে, অর্থাৎ ধরো মারিয়ানা ট্রেঞ্চের কাছে রিসেন্ট কিছু প্রাণী পাওয়া গেছে, তারা কিন্তু এই প্রেসারটা, অর্থাৎ এই যে জন্য প্রচুর প্রেসার তারা বিয়ার করে, প্রচুর প্রেসার তারা সেটা সহ্য করতে পারে, আমরা পারবো না। আমি আগে দেখেছিলাম যে যদি প্রেসার বাড়িয়ে দেওয়া হয় তাহলে লোহার যে স্যুট হয়, মানে লোহার যে কি বলবো সুইমিং স্যুট, মানে ডুবুরিরা পরে থাকে অনেক সময়, সেরকম সুইমিং স্যুটকে ওরা বেন্ড করে দিতে পারে প্রেসার, ওয়াটার প্রেসার, জলের প্রেসার এত বেশি হয়। তো বুঝতেই পারছো যে এটা কতটা কাজের জিনিস। এটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছিল অবশ্যই, সেটাকে পাস্কাল সূত্র এবং তত্ত্ব আকারে বা ল আকারে এটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার আছে, এটা কিন্তু মনে রাখো সবসময়, এটা একটা প্যারাডক্স। যদি তার উত্তর আছে, অবশ্যই উত্তর নিয়ে আলোচনা করছি না, ধরে নাও এক্সামের সময় আসে এরকম একটা টিউব আছে, একটা টিউব আছে ধরো এরকম ভেসেল, আর একটা আছে ধরো এরকম এরকম ভেসেল। তো প্রত্যেকটার মধ্যে সেম লিকুইড সেম হাইট অব্দি আছে, সেম লিকুইড সেম হাইট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকের তলদেশে প্রেসার কত হবে, এই যে p1 p2 এবং p3, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই হাইটটা কিন্তু কম, মানে এখানে লিকুইড কম আছে, এই হাইটে এখানে বেশি হবে, তাই হওয়া উচিত। এখানে এই সবচেয়ে বেশি, তাহলে এখানে সবচেয়ে বেশি, তাই না? কারণ মাঝে সবচেয়ে বেশি, তারপর একটু কম, তারপর একটু কম করে 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 একদম এই পয়েন্টে শূন্য হয়ে যাওয়া কথা। অ্যাজ ওয়েল এজ এইটার ক্ষেত্রে আমরা কি দেখছি যে এইখানে তো বেশি হচ্ছে, এখানেও বেশি হচ্ছে, হতে 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 এখানেও একরকম, এখানে আবার কমে যাচ্ছে, আবার এখানে কমে যাচ্ছে, আর এই ক্ষেত্রে সর্বত্র সমান, তাই হওয়া উচিত। কিন্তু এক্সপেরিমেন্টালি পাওয়া গেল যেটা, যে p1 সমান সমান p2 সমান সমান p3, শেপ যেমনই হোক না কেন ভেসেলের, যদি হাইট সমান হয় লিকুইড কলামে, লিকুইডের হাইট যদি সমান হয়, তাহলে তার তলদেশে সেম প্রেসার পড়বে। এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স, উৎসৈতিক কূট। প্যারাডক্সে বাংলা হচ্ছে কূট, কয়েকদিন কূট। এটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল এবং প্লবতা নিয়ে সামান্য কিছু আলোচনা করব। ওকে, হ্যাভ এ নাইস ডে, ভালো থাকুন।